নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ক্লার্কশিপ নিয়োগ করা হচ্ছে 2025-এর একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে নতুন করে ক্লার্কশিপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 8,500 শূন্য পদে মেল এবং ফিমেল নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, আশা করি প্রত্যেকের এখানে অ্যাপ্লাই করা উচিত। যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিব এবং জানিয়ে রাখি, এখানে শুধুমাত্র পরীক্ষা দিয়ে তোমরা চাকরি পেতে পারো। অর্থাৎ এখানে মাঠ, হাইটের, ওয়েটের কোনো ব্যাপার নেই। অর্থাৎ যে কোনো হাইটে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র পরীক্ষা দিয়ে তোমরা চাকরি পেতে পারো। দুটি পরীক্ষা হবে, দুটি পরীক্ষায় পাশ করলে সরাসরি তোমাদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত সেক্টরগুলো আছে সেই সমস্ত সেক্টরে অ্যাজ এ ক্লার্কশিপ পদে নিয়োগ করা হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ পদ, ক্লার্কশিপ পদে নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি স্থায়ী পদে এবং সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে বেতন শুরুতেই লেভেল 6-এর 22,700 থেকে 58,500। শুরুতেই তোমরা 22,700 বেসিক পে, যেটা 58,500 পর্যন্ত তোমরা বেতন পেতে পারো। তবে প্রথম মাস থেকে তোমরা অ্যাপ্রক্স 30-এর কাছাকাছি বেতন তোমরা প্রথম মাস থেকেই পেয়ে যাবে। এবং এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করার জন্য 110 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে, যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী। বাকি SC ST এবং ফিমেলদের কোনো অ্যাপ্লিকেশন চার্জেস দিতে হচ্ছে না। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি যে নোটিশটি প্রকাশিত হয়েছে, সেই নোটিশটি দেখে নেব। তারপরে এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ দেখে নেব। কোন কোন পরীক্ষা দিতে হবে, সিলেবাস কী আছে এবং কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে, বয়স কত থাকতে হবে, পাশাপাশি পরীক্ষার সেন্টার কোথায় থাকবে রাজ্যে, এবং বিগত যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগের কাট অফ কত ছিল এবং ফাইনাল মেরিট কত নাম্বার ছিল, প্রত্যেকটা বিষয়ে দেখে নেব। এই মুহূর্তে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা শর্ট নোটিশ। এই নিয়োগের বিজ্ঞপ্তি WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা পেয়ে যাবে, সেটার লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। এটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে 23শে ডিসেম্বর 2024-এ এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে খুব তাড়াতাড়ি তোমরা ডিটেলস নোটিফিকেশন তোমরা দেখতে পারবে। তো ডেটটি তোমরা দেখতে পাচ্ছ 23শে ডিসেম্বর 2024 তারিখে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নোটিশে উল্লেখ করা আছে খুব তাড়াতাড়ি তোমরা ডিটেলস ইনফরমেশান রিগার্ডিং এজ লিমিট, কোয়ালিফিকেশান, স্কেল অফ পে, ফিস অফ অনলাইন পরীক্ষা, সিলেবাস, প্রত্যেকটা বিষয় খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। তো বুঝতেই পারছো একটি গুরুত্বপূর্ণ নিয়োগ। তবে যে সমস্ত বিষয়গুলো তোমাদের জানা উচিত, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওতে জানাতে চলছি। যারা সিম্পল মাধ্যমিক পাস করেছো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ এই মুহূর্তে রয়েছে। রাজ্যে পরীক্ষার সেন্টারগুলো একবার দেখে নাও। এই রাজ্যে যে পরীক্ষার সেন্টারগুলো পাচ্ছ, কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সুরি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই সমস্ত পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে পারবে। নিজের জেলাতেই তোমরা পরীক্ষা সেন্টার পাচ্ছ। রাজ্যে 36টি পরীক্ষা সেন্টারে পরীক্ষা হচ্ছে। বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছ। পরীক্ষা সম্পর্কিত এবং এই নিয়োগের সম্পর্কিত প্রত্যেকটা তথ্য তোমরা এই ভিডিওতে পেতে চলছো। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, যে কোনো শাখার থেকে যে কোনো পার্সেন্টেজে মাধ্যমিক পাস করলেই মেল এবং ফিমেল প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য এলিজিবল হবে এবং অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে, কেননা তোমরা অ্যাজ এ ক্লার্কশিপ পদে নিয়োগ হতে চলছো, সেক্ষেত্রে তোমাদের কম্পিউটার জানতে হবে। পাশাপাশি এবিলিটি রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। পড়তে, লিখতে, বলতে জানতে হবে বাংলা ভাষায়। এই কয়টি তোমাদের অবশ্যই থাকতে হবে, তবেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য আবেদনের যোগ্য হবে। তো আশা করি কম বেশি প্রত্যেকেরই জানা আছে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স সেটা দেখে নাও। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। 01/01/2025 তারিখ অনুযায়ী বয়সটি ধরা হচ্ছে। জেনারেল হলে 18 থেকে 40। অনেক নিয়োগের ক্ষেত্রে এই ঊর্ধ্ব সীমায় 30 বছর দেওয়া হয়, সেক্ষেত্রে এই নিয়োগের ক্ষেত্রে 40 বছর দেখতে পারবে। সেক্ষেত্রে তো যাদের পুলিশে অ্যাপ্লাই করার বয়স পেরিয়ে গেছে তাদের হাতে একটা সুবর্ণ সুযোগ এই মুহূর্তে আছে। ক্লার্কশিপ পদে নিয়োগ করা হচ্ছে। SC ST হলে 18 থেকে 45, তারা 5 বছরের ছাড় পাবে। ওবিসি হলে 18 থেকে 43, অর্থাৎ তারা 3 বছর বয়সের জন্য ছাড় পাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি এখানে ধরা হচ্ছে। এরপরে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কী আছে। সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি
মানে কয়টি ধাপে করা হবে। প্রথম থাকবে রিটেন এক্সাম অর্থাৎ পার্ট 1, যেখানে এমসিকিউ টাইপের পরীক্ষা দিতে হবে। 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। এই পরীক্ষায় যে সকল প্রার্থী পাস করবে তারা মেন এক্সামের জন্য ডাক পাবে, যেখানে ডেসক্রিপ্ট টাইপের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ সেখানে লিখে পরীক্ষা দিতে হবে। প্রশ্ন পাবে, সেখানে উত্তর তোমাদের নিজে লিখতে হবে, সেখানে কোনো অপশন পাবে না। তো এই দুটি পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। এবং আরও একটি কথা জানিয়ে রাখছি, প্রথম যে পরীক্ষা সেই পরীক্ষা অবশ্যই তোমাদের পাস করতে হবে, তারপরেই তোমরা মেন পরীক্ষায় ডাক পাবে। এবং সর্বশেষ মেরিট লিস্ট এই দুটি পরীক্ষার যোগফল অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 পরীক্ষার যে প্রাপ্ত নাম্বার, দুটি নাম্বার যোগ করে যে নাম্বারটি আসবে সেই নাম্বার যাদের সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেক্টেড হবে। অর্থাৎ এখানে চাকরি পেতে গেলে প্রথম যে পরীক্ষা হচ্ছে সেখানে শুধুমাত্র পাস করলেই হবে না, যথেষ্ট ভালো নাম্বার নিয়ে পাস করলেই তোমাদের হাতে সুযোগ থাকবে। কেননা কম্পিটিশন এই মুহূর্তে কিন্তু অনেকটাই, এবং বিগত নিয়োগের কাট অফ কত ছিল এবং ফাইনাল মেরিটের নাম্বার কত ছিল প্রত্যেকটা বিষয়ে আমি তোমাদের জানাবো। তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখো, কেননা একটি গুরুত্বপূর্ণ নিয়োগ রাজ্যে হতে চলছে। তো আশা করি প্রত্যেকের হাতে সুবর্ণ সুযোগ আছে। এই মুহূর্তে দেখে নিচ্ছি প্রথম যে পরীক্ষা পার্ট 1 সেই পরীক্ষার সিলেবাসটা দেখে নাও। পার্ট 1 যে প্রথমে যে পরীক্ষা দিতে হচ্ছে সেই পরীক্ষার সিলেবাস দেখে নাও, যেখানে ইংলিশ থাকবে 30টি প্রশ্ন 30 নম্বরের, ইংলিশ থাকবে 30টি প্রশ্ন 30 নম্বরের, জেনারেল স্টাডিজ থেকে 40টি প্রশ্ন 40 নম্বর, এরিথমেটিক থেকে 30টি প্রশ্ন 30 নম্বর, যেখানে 100 নম্বরের একটি পরীক্ষা হবে, 100টি প্রশ্ন থাকবে এবং পরীক্ষার জন্য সময় পাবে 1.5 ঘন্টা। এবং পরীক্ষা অবশ্যই তোমাদের মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে, এই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা যে সকল প্রার্থী পাস করবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে, এবং এই পরীক্ষার নাম্বার এবং মেন পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে একটি মেরিট হবে, সেটার উপর ভিত্তি করে এখানে নিয়োগ করা হচ্ছে। এই পরীক্ষা যে সকল প্রার্থী পাস করবে তারা সোজা মেন পরীক্ষার জন্য ডাক পাবে। এবং মেন পরীক্ষা যে বিষয়বস্তুর উপর হবে, যেখানে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি এবং সাঁওতালি এই কয়টি ভাষার মধ্যে হবে, যার যেটা মাতৃভাষা সেটা উপর বেছে নিয়ে এখানে পরীক্ষা দিতে হবে, যেখানে 50টি প্রশ্ন থাকবে, 50 নম্বর থাকছে। তারপরে ইংলিশ থাকবে 50 নম্বরের, টোটাল 100-র মধ্যে পরীক্ষা দিতে হবে। 60 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাবে, অর্থাৎ পার্ট 2-তে। তো এই পরীক্ষা দিতে হচ্ছে 100-র মধ্যে। যারা তোমরা পরীক্ষার সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি পার্ট 1 এবং পার্ট 2-র পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব, যাতে তোমরা ভালো প্রিপারেশন নিতে পারো এবং একটা ধারণা করতে পারো যে কী ধরনের প্রশ্নপত্র বা কী ধরনের প্রশ্ন আসতে পারে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমাদের পরীক্ষা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের থাকবে। বিগত যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের কাট অফ এই মুহূর্তে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে পার্ট 1 এবং ফাইনাল কাট অফ প্রত্যেকটাই দেখাবো। যেখানে পার্ট 1-এর ইউআরের কাট অফ ছিল 100-র মধ্যে 65 নম্বর, এসসিদের ছিল 48.67, এসটিদের ছিল 29.67, ওবিসি এর ছিল 43 এবং ওবিসি বি ছিল 56.33। এটা 100-র মধ্যে পার্ট 1-এর কাট অফ। এবং ফাইনাল কাট অফ তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ ফাইনাল যে কাট অফ অর্থাৎ পার্ট 1 প্লাস পার্ট 2 মিলিত যে নাম্বার, অর্থাৎ সর্বনিম্ন যে নাম্বারে সিলেক্টেড হয়েছে প্রার্থী সেটা দেখে নাও। ইউআরএ ছিল 137, অর্থাৎ 65 থেকে 137 বিয়োগ করলে যে নাম্বারটি পাবে সেটাই কিন্তু তোমাদের মেন এক্সামের নাম্বার। দেখতেই পাচ্ছ 200-র মধ্যে কাট অফ। এসসির 123.67, এসটি 97.67 এবং ওবিসি এর 121.67 এবং ওবিসি বির 130.67। তো বুঝতেই পারছো কম্পিটিশন লেভেল অনেকটাই হাই কম্পিটিশন লেভেল আজ থেকে 5 বছর আগে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে 2025-এ কম্পিটিশন অনেকটাই বেশি থাকবে, কেননা প্রচুর সংখ্যক প্রার্থী এখানে অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে কম্পিটিশন অনেক বেশি থাকবে। তো এখানে চাকরি পেতে গেলে যথেষ্ট প্রিপারেশন নিতে হবে, নিজেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, দুটি পরীক্ষায় যথেষ্ট ভালো নাম্বার নিয়ে পাশ করতে, তবেই তোমাদের হাতে সুবর্ণ সুযোগটি আসবে। তো যথেষ্ট ভালো প্রিপারেশন স্টার্ট করে দাও। অলরেডি শর্ট নোটিশ প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ এই মাসে যে কোনো সময় তোমরা ফুল ডিটেলসের নোটিশ পাবে। তো হাতে বেশি একটা সময় নেই। তো যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও কমেন্ট করে জানাবে, এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।